আপনি কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে কারো চোখ জুম করে দেখেছেন? কিংবা আপনি কি কখনো স্পার্মগুলোকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখেছেন? কিংবা আপনি কি কখনো মাইক্রোস্কোপের সাহায্যে গাছের পাতার খাবার খাওয়া দেখেছেন? এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। নাম্বার 1, চক। চক হচ্ছে পৃথিবীতে ব্যবহার হওয়া সবচেয়ে কমন জিনিসগুলোর মধ্যে একটি। এগুলোকে ব্ল্যাকবোর্ডে ইউজ করার পাশাপাশি আরও নানা রকম কাজে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা যখন চকগুলোকে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন তখন চকগুলোকে আর চক মনে হবে না। চকগুলোকে দেখে মনে হবে বড় বড় পাথরের ওপর বিভিন্ন ডিজাইন খোদাই করা হয়েছে, এবং এই জিনিসটাকে যদি মাইক্রোস্কোপে না দেখা হতো তাহলে কেউই বিশ্বাস করতে পারতো না যে চকগুলো এরকম। নাম্বার 2, হিউম্যান আই। চোখ হচ্ছে মানবদেহে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। চোখ যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ জিনিস এটা সবাই আমরা জানি, কিন্তু আমরা যদি মানুষের চোখ মাইক্রোস্কোপে দেখি তখন এই জিনিসটা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। চোখগুলোকে মাইক্রোস্কোপে দেখার পরে মনে হবে আপনি মহাকাশে জুম করে দেখছেন। এখানে অনেকগুলো নেবুলা রয়েছে এবং সবার মাঝে অনেক বড় বড় গর্ত রয়েছে, আর সবার মাঝখানে একটি ব্ল্যাক হোলও রয়েছে। কিন্তু বাস্তবে এটা কিন্তু ব্ল্যাক হোল না, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স, যেটার মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই। আর বিভিন্ন মানুষের চোখ বিভিন্ন রঙের হবার কারণে এই জিনিসটাকে আপনারা বিভিন্ন রঙের দেখতে পান। নাম্বার 3, হিউম্যান টং। জিহ্বা মানবদেহের এমন একটি অঙ্গ যেটা না থাকলে আমরা কোনো কিছু স্বাদ নিতে পারতাম না। তার উপর আমরা যদি জিহ্বা খালি চোখে দেখি তাহলে এটাকে অনেক স্মুথ এবং ফ্ল্যাট দেখা যায়, কিন্তু এটাকে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে জিহ্বাকে দেখতে অনেকটা এরকম লাগবে, যেখানে অনেকগুলো সূচালো কাঁটা রয়েছে। কিন্তু এই জিনিসগুলোকে আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না। অন্যদিকে বাঘের জিহ্বার কাঁটাগুলো অনেক বেশি বড় ছোট হয়ে থাকে, যা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। এজন্য আমরা সেই কাঁটা খালি চোখেই দেখতে পারি। নাম্বার 4, প্ল্যান্ট। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি সূর্য থেকে শক্তি নিয়ে গাছপালা তাদের খাবার তৈরি করে, কিন্তু গাছ কিভাবে সূর্য থেকে এনার্জি নেয় এই জিনিসটা জানার জন্য গাছের পাতাকে যখন মাইক্রোস্কোপের নিচে দেওয়া হয় তখন পাতার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। এখানে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন পাতার মধ্যে থাকা ছিদ্রগুলো কিভাবে মানুষের মুখের মতো নড়াচড়া করছে। এই ছিদ্রগুলোর মাধ্যমে সূর্যের এনার্জি গাছের ভেতরে যায় এবং গাছ তার খাবার তৈরি করে। নাম্বার 5, হিউম্যান স্পার্ম। স্পার্ম বা শুক্রাণুর ব্যাপারে জানে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে, কারণ ছোটবেলায় স্কুলের মধ্যেই এই জিনিসগুলো শেখানো হয়ে থাকে। নর্মালি স্পার্মগুলোকে দেখতে অনেকটা শ্যাম্পুর মতো দেখা যায়, কিন্তু স্পার্মগুলোকে মাইক্রোস্কোপের নিচে কীরকম দেখা যাবে এই জিনিসটা কি কখনো চিন্তা করেছেন? এই লোকটি যখন তার স্পার্মগুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখে তখন স্পার্মগুলোকে অনেকটা এরকম দেখাচ্ছিল। এখানে অনেকটা ছোট ছোট স্পার্ম সেল আছে এবং স্পার্ম সেলগুলো এদিক সেদিক নড়াচড়া করছে, আর সেখানে কিছু অ্যাবনর্মাল স্পার্মও রয়েছে যেগুলোকে সাধারণের চাইতে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। অথবা এই স্পার্মটিকে দেখুন, এটা পুরো মাথায় বাঁকা, আর এই স্পার্মটি তো লেজ বড় হবার কারণে ভালোভাবে নড়াচড়াই করতে পারছে না। লোকটির স্পার্মগুলো দুর্বল কিনা? আসলে ব্যাপারটা এমন না। আমাদের স্পার্মের মধ্যে লক্ষ কোটি জীবিত সেল রয়েছে, আর ফার্টিলাইজ হওয়ার জন্য এগুলোর মধ্যে কেবল একটি সুস্থ সবল স্পার্মই যথেষ্ট। কারণ স্পার্মের মধ্যে এরকম লক্ষ লক্ষ অ্যাবনর্মাল সেল থাকে, কিন্তু বেবি হওয়ার জন্য ওই স্পার্মটাই ডিম্বাণু পর্যন্ত যেতে পারে, যেটা কিনা সবচেয়ে বেশি সুস্থ সবল এবং সবচেয়ে বেশি শক্তিশালী। তো বন্ধুরা, কাল আবার কথা হবে। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ। এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।